কবিরাজ রূপী শাকচুন্নি পর্ব 2 কালো তাবিজের রহস্য। পূর্ববর্তী পর্বে গ্রামের শেষ প্রান্তে থাকা রহস্যময়ী এক কবিরাজের কাছে চিকিৎসা নিতে গিয়ে লোকজন অদ্ভুত অসুস্থ হয়ে পড়তে থাকে। অনেকে হঠাৎ উধাও হয়ে যায়। গ্রামের মানুষ বলাবলি করে এই কবিরাজ আসলে এক শাকচুন্নি, যে মানুষের আত্মা দিয়ে তান্ত্রিক শক্তি বাড়ায়। রাত প্রায় 3টা, গভীর নিস্তব্ধতা চারিদিকে। হঠাৎ বাঁশঝাড়ের দিক থেকে শোনা গেল এক নারী কণ্ঠের কণ্ঠরোধ করা হাসি। শরীফ, যে গ্রামের নতুন শিক্ষক, সে কিছুদিন ধরে খেয়াল করছিল তার ছাত্রদের মধ্যে কেউ কেউ ক্লাসে অসুস্থ হয়ে পড়ে, আবার কেউ কেউ কিছুদিনের মধ্যে স্কুলে আসা বন্ধ করে দেয়। তারা সবাই কবিরাজের কাছে গিয়েছিল। একদিন সাহস করে সে গেল সেই কবিরাজের বাড়িতে। ঘরটা যেন ধোঁয়ায় আচ্ছন্ন। কবিরাজ গম্ভীর গলায় বলল, তুমি অসুখের গন্ধ নিয়ে এসেছ। শরীফ চমকে উঠল, আমি তো একদম সুস্থ। কবিরাজ তখন একটা কালো তাবিজ বের করে বলল, এটা পরে নাও, আর কারো ক্ষতি হবে না। তাবিজটা নিতেই শরীফের হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করে সে দেখতে পেল কবিরাজের চোখ, একটা লাল, আরেকটা ধূসর। সে বুঝতে পারল কিছু তো ঠিক নেই, কিন্তু সাহস করে কিছু না বলে তাবিজটা নিয়ে সে বাড়ি ফিরল। রাতে ঘুমের মধ্যে শরীফ স্বপ্ন দেখতে লাগলো, এক কালো ঘরে বন্দি অগণিত মানুষের ছায়া, আর সেই ছায়াগুলোর উপরে ভেসে বেড়াচ্ছে এক শাড়ি পরা অদ্ভুত নারী, যার পা উল্টো। হঠাৎ ঘুম ভেঙে যায়। সে দেখতে পেল জানালার পাশে এক নারীর ছায়া দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে আসে। দরজা খুলে গেল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু পড়ে আছে সেই কালো তাবিজটা, ছিঁড়ে যাওয়া দড়িসহ। সাবস্ক্রাইব করুন।